আমি যেই রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটি রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তা। এই রাস্তাটি নয়, পাংশা পৌরসভার মধ্যে অধিকাংশ রাস্তারই বেহাল দশা, এমনটাই বলছে সাধারণ মানুষ। পাংশার অধিকাংশ মানুষই এই রাস্তার জন্যই চরম দুর্ভোগ পোহাচ্ছে। সাধারণ মানুষ কথা বলতেও ভয় পাচ্ছে। এখানে আসলে রাস্তার বিরুদ্ধে বা যে কোনো বিষয়ে কথা বলতেই কিন্তু মানুষ ভয় কাজ করে তাদের মধ্যে। দর্শক, আজকে আমরা এই রাস্তার বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জানবো তাদের মতামত, এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু চরম বিপাকের মধ্যেই পড়ছে। চলুন জেনে নেই সাধারণ মানুষ কি বলছে রাস্তার বিষয়ে। আসলে ভাই, আমরা যে পাংশা পৌরসভার মধ্যে থাকি, এই রাস্তাঘাট দেখে কেউ বলবে না যে এটা পাংশা পৌরসভার রাস্তা। এর থেকে ভাই অনেক ইউনিয়নের রাস্তা অনেক উন্নত। আর আমাদের পাংশা পৌরসভার প্রতিটা রাস্তাঘাটের অবস্থাই খুবই খারাপ। আমাদের চেয়ারম্যান মেম্বার কি করে এটা আমরা জানি না। অন্তত তারা পাংশা পৌরসভার রাস্তাগুলো তো ঠিক করবে, অন্তত এইগুলো ঠিক করলেও তো আমরা শান্তিমতো চলাচল করতে পারি। এই রাস্তাটি বিগত কয়েক বছর যাবৎ এই অবস্থা। আপনার এই রাস্তা দিয়ে সামনে উপজেলা এবং পাংশা সরকারি হাসপাতাল, এই রাস্তার যে অবস্থা, যে কোনো রোগী হাসপাতালে যাইতে গেলে তার যে অনেক সমস্যা হয়, এটা আসলে কর্তৃপক্ষ বুঝতে পারছে না। আমরা আশা করি সরকারি ব্যাপারে পদক্ষেপ নেবেন, এবং আমরা যারা জনসাধারণ, আমাদেরও গাড়ি ঘোড়া নিয়ে আসা যাওয়া করতে খুবই সমস্যা হয়। বৃষ্টি হলে রাস্তার মাঝে পানি জমে যায় এবং জনগণের ভোগান্তির শেষ নেই। তার অবস্থা, গাড়ি তো চালাই নেই যায় না, গাড়ি উলট পালট হয়ে যায়। আবার মালামাল মনে করেন এই ডসকে চলে যায়, যে দেখেন এরকম। এই হলো অবস্থা, রাস্তার অবস্থা একেবারেই খারাপ। রাস্তার অবস্থা তো আপনারা দেখতেছেন, তারপরে বলতেছি যে রাস্তার যে হাল, যে গাড়ি আমরা ঠিকমতো চালাতে পারি না, বুঝছেন। অনেক রোগী নিয়ে গেলে সমস্যা হয়, তারপরে যাত্রীদের নিয়ে গেলে সমস্যা হয়, তারপরে প্লাস আপনার গাড়িগুলো অনেক ভাঙে, বুঝছেন, যেটা বাস্তব কথা। তারপরে নানান ধরনের সমস্যা, যা বলার মতো আর ভাষা নেই। বৃষ্টি হলে রাস্তায় পানি বেঁধে যায়, এরকম অবস্থা। আর বৃষ্টি হলে আরও সমস্যা, কারণ পানির জন্য রাস্তা দেখা যায় না, ভ্যান অ্যাক্সিডেন্ট উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো ভাই কী বলবো, আমাদের জন্য এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। কারণ যখন একটা গ্রাম থেকে লোক শহরে ঢুকবে, অবশ্যই রাস্তাঘাট ভালো দেখবে, কিন্তু এমনও লোক আছে বলতেছে আমরা আসছি গ্রাম থেকে, এখন মনে হচ্ছে প্রত্যন্ত একটা কোনো গ্রামে পা রাখলাম রাস্তার অবস্থা দেখে। কারণ বৃষ্টি হলে পরে পানি পাস কাদা, এটা কিন্তু আসলে গ্রামেরই একটা পরিবেশ হয়ে উঠছে। যেমন আমাদের স্টেশন রোড, ওদিকে আলহামদুলিল্লাহ রাস্তা আমাদের ভালো, কিন্তু স্টেশন থেকে আমাদের বাজারের মধ্যে আসবো আমরা ঠিকঠাক আসতে পারি না। আর এটা হচ্ছে হাসপাতাল রোড, আমরা একটা রোগীকে নিয়ে হাসপাতালে যাব, আমরা কিন্তু সুস্থ হওয়ার জন্য যাচ্ছি, বাট এটা কিন্তু সবাই পারে না যে একটা ভালো একটা গাড়িতে রোগীকে নিবে। অনেকে ভ্যানে যাচ্ছে, অটোতে যাচ্ছে। তো রোগী কী হচ্ছে, আমরা সুস্থ হওয়ার জন্য হাসপাতালে নিব, আমাদের রোগী আরও অসুস্থ হয়ে পড়তেছে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন কথা। অর্থাৎ আমি যে স্থানটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পাংশা উপজেলার বারেক মোড় এলাকায়। এই জায়গাটির থেকে কলেজ মোড় পর্যন্ত এবং এখান থেকে হসপিটাল পর্যন্ত একেবারেই সড়কের বেহাল দশা। সাধারণ মানুষ কিন্তু তাদের এই দুর্দশা সেটি ধরেছেন। এই দুর্দশা, সাধারণ মানুষের এই জনদুর্ভোগ খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাগুলো মেরামত করে অথবা রিপেয়ার করে, এটি সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পাংশা উপজেলাবাসী। রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, পাংশা, রাজবাড়ী।